টাকা যে উন্নয়নমূলক কাজের জন্য পেয়েছি, স্কুলের সংস্কারের জন্য, সেই উন্নয়নমূলক কাজে মিটিং করব। আমি না খেয়ে তড়িঘড়ি করে স্কুলে গেছি। স্কুলে গিয়ে স্কুলে যখন যাই তখন ওই মানে দোতলা থেকে আমার এইটির ছাত্রীরা দৌড়ে আসে যে ম্যাডাম আপনার কাছে তো আমাদের সব কথা বলি, আমাদের এইটির রুমে একটা ঘটনা ঘটছে, হয়তো ময়লা করে রাখছে আর কি। আমি বলি যে মামনি তোমরা যাও, আমি আসতেছি। তাদের যত অভাব অভিযোগ আবদার দাবি সবকিছু আমার কাছেই ছিল। আমি ব্যাগটা রেখে দৌড়ে টিচার কাছে গেছে, আমি ব্যাগটা রেখে দৌড়ে দোতলায় গেছি। গিয়ে এটা সমস্যার সমাধান করে সব রুম ভিজিট করে এসে আমি অফিসে বসি। ঠিক আছে, তখন হেডমাস্টার হয়তো বা ওনার রুমেই ছিল, গ্রাম্য চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যান সহ একটা সন্ত্রাসী বাহিনী গোষ্ঠী নিয়ে উনি ওনার রুমে হয়তো পরিকল্পনা করতেছে বা মিটিং করতেছে। আনুমানিক আধা ঘন্টা 19 ঘন্টার মধ্যে দেখলাম যে উনি আমার রুমে, মানে আমার রুম বলতে আমার তো নির্দিষ্ট রুম না, স্টাফ রুমে ঢুকলো, সাথে ক্যাডার বাহিনী সহ। আমার হাতে থেকে আবুল বাসার নামে একজন লোক মোবাইলটা নিয়ে গেল জোর করে। আমি বললাম যে আমার মোবাইল নিয়ে এনেছো কেন তুমি? আবার তুমি করে বলতেছে আমাকে। আমি কিন্তু টিচারের সাথে এভাবে কথা বলে কোনো ভাই, আমার অপরাধ কি? আর আমার ব্যক্তিগত মোবাইল তুমি নেওয়ার অধিকার কি? মোবাইলটা নিয়ে নিল। এই মোবাইলটা সারাদিন তাদের কাছে ছিল, যতক্ষণ পর্যন্ত আমাকে টর্চার করা হয়েছে। তারপরে আমার স্টাফ রুমে কথা বলতেছি, মানে কথা বলা হইতেছে আমাকে। এই মুহূর্তে দেখলাম যে হেডমাস্টার, আমার প্রধান শিক্ষক সালাউদ্দিন মেম্বার, সাত্তার, আমার সহকারী শিক্ষক জনাব কামরুজ্জামান সাহেব, আরো কিছু লোকের নেতৃত্বে আমার গুমনমতি শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষ থেকে ডেকে এনে স্টাফ রুমের সামনে দাঁড় করিয়ে তাদেরকে ব্রিফিং দিচ্ছে। এর মধ্যে আমার টিচার আবু কালাম আজাদ, ওই ক্যাডারদের স্যার, উনি আবার প্রধান শিক্ষক নির্দেশ দিল ঘুষি মানতে বাধ্য। আমার শিক্ষক জনাব আবু কালাম আজাদ সাহেব ছেলে গুমনমতি শিক্ষার্থীদেরকে বুঝাইতেছে, তোমরা কি হেডমাস্টার ম্যাডামকে জানা? তোমরা কি ম্যাডামকে যাও? তোমরা কি বারবার পদত্যাগ করে দেয়? আমি শুধু ফিরে বলতে রয়েছি যে আদর্শ উনি কি বলেন এগুলো? যে শিক্ষার্থীদের সাথে আমি 2 মিনিট আগেও কথা বলে আসছি, কি বলেন আদর্শ? এই কথা বলার সুযোগও তো আমি পাই নাই। আমি বলছি দেখলাম প্রধান শিক্ষক তার ক্যাডার বাহিনী সহ, তার নিজস্ব ক্যাডার বাহিনী সহ সরে গেল। আর স্টাফ রুমে, হ্যাঁ আমার আজকে একটু আবেগটা প্রকাশ করি প্লিজ। স্টাফ রুমে আমার এই কোমলমতি শিক্ষার্থীরা প্রবেশ করলো। আমার প্রথমে জানাই বলা কিছু করবো। আমি বললাম যে আমি তো তোমাদের শিক্ষক, আমি পথ প্রদর্শক, তোমরা কি বলো? হেডমাস্টার আমাকে চায় না, যে হেডমাস্টার আপনাকে চায় না, 15 দিন ধরে পরিকল্পনা করতেছে আপনাকে পদত্যাগ করানোর জন্য। আমি বললাম যে আমি লাগে আসছি গো, হেডমাস্টার আমাকে কল করছে, মিটিং এসে 20 লক্ষ টাকার মিটিং করবে, কিন্তু এখন তো দেখতেছি তোমরা কি করতেছো, আমি না খেয়ে আসছি, তুমি আমার করো না, আমার শরীর খারাপ লাগতেছে। যাক ওরা ওদের মতন করে করলো। তারপর আমি বলছি যে এদেরকে জ্ঞান দাও প্রভু, ওদেরকে ক্ষমা করো। ওরা আমার কোমলমতি শিক্ষার্থী যাদেরকে এভাবে ব্যবহার করলো, ওরা কাগজ ছিঁড়ে আমাকে ফেলাইছে, পালাচ্ছে। তারপরে হাতের মুছতেছে, পদত্যাগ তৈরি করে পদত্যাগ পত্র, প্রায় 20টা পদত্যাগ পত্র আনছে কম্পিউটার করে আমাকে স্বাক্ষর করার জন্য। তখন আমি বলছি যে না, আমি পদত্যাগ করবো না, আমার জীবনে কোনো ব্যর্থতা নেই। আর হেডমাস্টার কেন আমাকে জানে? হেডমাস্টারকে ডেকে আনো, তখন একজন হেডমাস্টারকে ডেকে আনছে। হেডমাস্টার আসছে, আমি স্যার আপনি নাকি আমাকে চান না, এটা কি 20 লক্ষ টাকার মিটিং আপনার? আপনি আমাকে কল করে স্কুলে আনলাম, আপনার 5 মিনিটে কল দিলেন, আমারও তো চাকরি থাকবে না। এই কথা বলে একটা 80-তে উনি এখান থেকে চলে গেল। 1-1.5 ঘন্টা ওরা টর্চার করলো। আবার পানি, আমি অজ্ঞান হয়ে গেছি। এক পর্যায়ে ওরা আমাকে পানি ছিটকে আবার করছে, মানে কি করছে, জ্ঞান ফিরেছে। তারপরে ওদেরকে বের করলো, ওরা যখন ব্যর্থ হলো ওদেরকে বের করলো এই রুমটাতেই। তখনও দরজা জানালা বন্ধ ছিল। এই রুমটাতে দরজা জানালা বন্ধ করে শ্বাসরুদ্ধকর অবস্থা, 9-10 জন ক্যাডার এলাকা আমার রুমে ঢুকালো। এরা আমার পদত্যাগ করানোর জন্য, অর্থাৎ যা করলে আমি পদত্যাগ, যাতে আমি পদত্যাগ করে ফেলি, ঠিক এমনই করলো। আমাকে কলমা পড়তে বললো। আমার একজন সহকারী শিক্ষক আছে কৃষ্ণপদ চক্রবর্তী, তার বাড়ি গ্রামে, কিন্তু সে তো আর এ রুমে নাই। সাত্তার নামে একজন বলে কি যে তাই রে, এমনিতে এমনি তাই রে, আর তার
ইয়াতে আমি কি বলো এগুলো? আমি আবার বলছি যে এই তোমরা এটা কি বলো? কলমা পড়তে বলছে। এবার আমি বলছি তো কলমাটি শুদ্ধ করে উচ্চারণ কর, দেখি শুদ্ধ করে উচ্চারণ কর, কলমাটি শুদ্ধ করে উচ্চারণ করতে পারবি? তোরা তো সন্ত্রাস। তারপর বলছি কি তা? তারপরে ওই যে বাসার নামে তারপর আমাকে চেয়ার থেকে ফালাই দিছে, চেয়ার থেকে ফালাই আমার ঠেকনা দিছে, আমি আমার এই রিপোর্টে আসছে আমার নাম থেতা হয়ে গেছে, আর এই যে পায়ের রানে হাঁটুতে মোড়াইছে, তারপরে যে মাথায় ইয়াতে আঘাত করছে, আর ওই যে কি বাসার একটা ফাইট নিছে, ফাইভ হাতে ফাইট নিছে, ফাইভটা নিয়ে আমি বলেই ফেলি আপনারা মনে কিছু কিন না, ফাইভটা নিয়ে আমার কাছে গেছে সারে আর কি দিয়ে আমাকে ঢুকাবে, তারপর কাছে কি তারপরে আমাকে বিবস্ত্র করবে, বিবস্ত্র করে আমার সাথে সুরিয়া ছবি দিলা ফেসবুকে দিয়ে আমাকে নষ্ট করিলা, প্রমাণ করিলা পদত্যাগ করাবে। কি অপরাধ ছিল আমার? তখন আমি বলছি যে আমি পদত্যাগ করবো না। আমাকে গুলি করবে, গুলি করবো, আমি পদত্যাগ করবো না। আমি প্রয়োজনে এটা নিয়ে একবার লিখিত দে, কি কারণে আমাকে পদত্যাগ করতে হবে তোরা লিখিত দে। আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে যাবো, শিক্ষা উপদেষ্টার কাছে যাবো, প্রয়োজনে যতটুকু যাওয়া লাগে আমি ততটুকু যাবো, করবো। আমি কি এদেশের নাগরিক না? আমরা এই সংখ্যালঘু শব্দটা আর কত শুনবো, আর ভালো লাগে না যে দেশের নাগরিক। থেকে বের করছে, আমি কিন্তু আমি কোনো রাজনীতি না, প্রতিনিধি না, আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো রাজনীতি প্রতিনিধি না যে আমাকে উপরে ধরে টাইটে তুলবে আবার নিচে নামাবে। আমি আমার যোগ্যতার বলে শিক্ষক হয়েছি, সে 1998 সাল থেকে শিক্ষকতা করি, হাজার হাজার ছাত্রছাত্রী মানুষ করলাম। এগুলো বলার পরে তারপরে আমার ফর্সটা বেঁধেছে, আমি তাদেরকে ভিক্ষে যাচ্ছি আমাকে ওয়াশরুমে নেওয়ার জন্য, তোর পেট পেটে যাচ্ছে। কিন্তু ওই যে বাসার ছাত্ররা আর অনেকে আমার তোর পেটে নাকি লাথি দিয়ে বানাই ফেলবে, আমার বলে যে এখানেই কর, আমরা দেখি মিষ্টি মিষ্টি ভাষা। তারপরে ওরাও ব্যর্থ হয়েছে। আমি বলছি যে না, আমি জনপ্রতিনিধি না যে আমাকে টেনে এসছে নামাবি, আমি শিক্ষক, আমি তোমাদের কাছে জয়েন করছি, আমি আমার যোগ্যতা করে চাকরি পেয়েছি। যদি পদত্যাগ করতে হয় আমি শিক্ষা উপদেষ্টাকে কথা বলে তারপরে পদত্যাগ করবো, আমার অপরাধ কি? তারপরে আমাকে এখান থেকে বের করে ওই প্রস্তাবখানা নেয়, তখন আমার শরীরে খুন্ডা দিতে। আচ্ছা একটু 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 প্লিজ, একটু প্লিজ। তারপরে যে ইয়া দিল প্রস্তাবখানা বলছে আমাকে আটকে রাখার জন্য। তারপরে হ্যাঁ এলাকায় ঘুরাইলো। তারপর বলি রাস্তায় অটোতে উঠার পরে আমার শরীরের প্রাণটা পর্যন্ত শিখছে, আমার শরীরের প্রাণটা শিখছে, দান দেওয়া করছে। আমি আর মোবাইলটা প্রধান শিক্ষকের কাছে ছিল, আমি আর সুষ্ঠু বিচার চাই। এই বিপ্লবের আন্দোলন তো সবাই সফলতা ভোগ করার কথা, কেন আমি নির্যাতিত হলাম? আমি সুষ্ঠু